তুলে দিলাম, তেল দিলাম না, এগুলো আমার পেঁয়াজ এগুলো রান্না শুরু করছি। শুরুতে আপনার চুলায় পাতিল তুলে দিলাম, এগুলো গরম হয়েছে, এবার ডিম সিদ্ধ করতেছি। আকি দিই, হ্যাঁ এগুলো ছিলে এখন কড়াই তুলে দিই। হ্যাঁ রান্নার জন্য কড়াইটা তুলে দিই। এই ফ্যান তুলে দিলাম, তেলটা দিয়ে দিই। তেল গরম হলে পেঁয়াজ রসুন দিয়ে দিব। আজকে আকাশ হঠাৎ করে মেঘলা হয়ে গেছে, সকালে দেখছি রোদ উঠছে কি সুন্দর। চুলায় অনেক গরম আছে। হ্যাঁ সকালে নুডলস পাকাইছি, যার জন্য এখন পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে ডাকি রাখি, এগুলো নরম হয়ে যাবে। এই যে ডাকি দিলাম না, এগুলো নরম হয়ে যাক। আর আমি ডিমগুলোর খোসা ফালাই দিই। ডিমগুলোর খোসা ফালাই। এবার আমার খোসা ফালানো কমপ্লিট হয়ে গেছে। আমি ডিম এগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিনি। হ্যাঁ ওই যে পেঁয়াজ রসুন দিলাম না কড়াইতে, ওখানে একটু হালকা ভাজা করে এগুলো আগে নিয়ে নেব। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই দেখছেন চুলায় কিরকম, চুলার আর কি একদমই কম হয়ে গেছে আমার পেঁয়াজ এগুলো ভাজে। ডিমগুলো এবার নিয়ে নিই। হালকা ভাজা করছি কিন্তু, হ্যাঁ বেশি করি নাই ভাজা, হালকা। এবার আমি আপনার এখানে ডিমটা যেরকম হালকা করছি ভাজা, ওইরকম মিষ্টি কুমড়াটাও হালকা ভাজি করে নিই। এইভাবে আপনার ভাজি করে নিলে হয় কি, যখন আমি তরকারিটা রান্না করব না, তখন আপনার ঝোলটা মানে তরকারি কালারটা না খুবই তেলতেলে হয়ে খুব সুন্দর আসে না। এই যে একটু ভাজা ভাজা হয়ে আসছে না। এবার হচ্ছে আপনার একটু হলুদ দিই, এই যে মরিচের গুঁড়ি, তারপর হচ্ছে আপনার এই দিচ্ছি মশলা দিই। হ্যাঁ আমি এভাবে মিষ্টি কুমড়া কষি মিষ্টি কুমড়া এগুলো রান্না করলে হালকা মশলা দিই, ধনিয়া এগুলোর গুঁড়া দিই, জিরা ধনিয়ার গুঁড়া দিলে হয় কি আপনার ঘ্রাণটা ভালো আসে, খাইতেও ভালো লাগে, ফ্লেভার বাড়ে আর কি। মানে কালারটা কিরকম আসছে দেখছেন, হালকা ভাজা করে নিয়েছি, যার জন্য কালারটা এত সুন্দর আসছে না। এবার হচ্ছে আপনার এই যে পেঁয়াজের ফাটা, কাঁচামরিচ এগুলো উপর থেকে দিচ্ছি। টমেটো একটা কাটি নিলাম 4 পিস করে দিয়ে দিলাম। একটু পানি দিচ্ছি, হ্যাঁ হালকা পানি দিয়ে ডাকি দিই। এই যে আমার মিষ্টি কুমড়াটা আপনার প্রায় হয়ে আসছে। হ্যাঁ আমি প্রায় 6-7 মিনিটের মতো রাখছি। ডিমগুলো দিয়ে দিই, কালারটা খুব সুন্দর আসছে না, ওই যে হালকা ভাজা করছি যে এই জন্য। হ্যাঁ ডিম আজকে বেশি রান্না করতেছি না, 6টা দিলাম। আমি ডিম দিয়েছি যে আর বেশিক্ষণ রাখবো না, এই 3-4 মিনিট রাখবো, ডাকি দিই। তরকারিটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ আমি এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি আপনার আগে যখন এই বাড়িতে নতুন আসছি না, তখন আপনার গাছগাছালি ফল গাছটা আছে এত বেশি ছিল না, তো আমি মিষ্টি কুমড়া লাগাইতাম না, অনেকগুলা হইতো। তো আমি এরকম কষি করে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে এভাবে ডিম দিয়ে আপনার রান্না করতাম। ঠিক আছে আজকে কিন্তু রোদ নাই, আমাকে ঘরে খাবার খাইতে হবে, দুপুরের খাবার। আজকে তরকারিটা দিয়ে এগুলো খাবো। এই যে মরিচ এগুলা দিয়ে আজকে দুপুরের খাবার হচ্ছে আমার এই মিষ্টি কুমড়া আর ডিম। কেমন হবে? তো আর কি, এই ছিল আজকে আমার রান্না খাবার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।